গঙ্গাসাগরে রাস্তা মেরামতির আশ্বাস প্রশাসনের। গঙ্গাসাগরের জলেশ্বর মন্দির থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত 2.5 কিলোমিটার ইটের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সেই কারণেই সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদেরকে। রাস্তাটা মানে বিষ্ণুপুর জলেশ্বর মন্দির, কীর্তনখালী জলেশ্বর মন্দির থেকে পুরনো বাজার পর্যন্ত যে সংযোগকারী যে রাস্তাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এখান থেকে আমরা চৌরঙ্গি যেতে পারি, আবার পুরনো বাজার হয়ে আমরা বিদ্যাপীঠের ধার ধরে রুদ্রনগরেও যেতে পারি। কিন্তু এতটা গুরুত্বপূর্ণ রাস্তা, রাত দিন করে এখানে রাত্রি 12টা-1টা পর্যন্ত লোক যাতায়াত করে। রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আজ থেকে 15 বছরের আগে এই ইট রাস্তাটা তৈরি হয়েছিল, কিন্তু মানে এত পরিমাণে মেশিন ভ্যান, লোড ভ্যান চলে, তার ফলে কিন্তু রাস্তাটা খুব খারাপ হয়ে যায়। আর এদিকে পুকুর আর সেদিকে নদী, তার ফলে মানে রাস্তাটা এত সরু হয়ে গেছে যে এখানে কেউ চলাচল করতে পারছে না। এই রাস্তাটা তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অভিযোগ, বেহাল রাস্তা থাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না ওই রাস্তা দিয়ে। ফলে রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হন এলাকাবাসীরা। অনেক দিন থেকে সমস্ত জায়গায় জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না। আমরা চাইছি যে আমাদের এই জলেশ্বর থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত এইটা যে ইটের রাস্তা আছে, এই রাস্তাটা যেন কংক্রিটের করা হোক। আন্দোলনের কথা জানতে পেরে শাসক দলের তরফ থেকে মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এটা রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের কানেক্টিভ একটা রাস্তাটা এই ইতিমধ্যে মেশিন ভ্যান চলাচল করার জন্য একটু ভঙ্গুর ছিল, সেটা খুব বিপর্যস্ত হয়ে গেছে। আমরা মন্ত্রী মহাশয় এটা নজরে নিয়ে এসেছেন, সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে এই রাস্তা তৈরির জন্য অটোমেটিক্যালি আমরা প্ল্যান গ্রহণ করেছেন উনি, এবং তা অতি সত্বর বাস্তবায়ন হবে। এলাকার মানুষের যে দুর্ভোগ তা অতি সত্বর লাঘব হবে। সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। খুব তাড়াতাড়ি কাজ এবং মানুষের সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান জেলা পরিষদের সদস্য তথা জিবিডির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র। দেখুন, জলেশ্বর মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা আমাদের বাসন্তী মায়ের মন্দির, যেটা বিষ্ণুপুর বাসন্তী মন্দির, অনেক মানে প্রায় 80-85 বছরের পুরনো পুজো মণ্ডপ, সে পর্যন্ত পুরো বেহাল রাস্তা। এখানে উঁচু মানে নদী বাঁধ আছে, তার ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, অত্যন্ত বাজে অবস্থা। সেখানে সাইকেল নিয়ে বিভিন্ন বয়সের মানুষরা আক্রান্ত হয়ে নিচে পড়ছে, গড়িয়ে নিচে পড়ছে। এই বেহাল রাস্তার চতুর্দিকে, বিশেষ করে রুদ্রনগর অঞ্চল এবং বিষ্ণুপুর এই মানে গঙ্গাসাগর অঞ্চলে এই রাস্তাগুলো আজকে প্রচুরভাবে মানে ক্ষতিগ্রস্ত। সেগুলো কোনো মেরামতের কোনো মানে উদ্যোগ নেওয়া হয়নি এবং কংক্রিট করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।